বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখার জীবন যেমন গ্ল্যামার আর খ্যাতিতে ভরপুর, তেমনই রয়েছে কিছু অজানা ও হৃদয় বিদারক অধ্যায়। তার অভিনয় জীবনের সূচনা লগ্নেই ঘটে যায় এমন এক ঘটনা যা তাকে গভীর মানসিক আঘাত দেয় এবং দীর্ঘদিন পর্যন্ত তার উপর ছায়া ফেলে রাখে। মাত্র 15 বছর বয়সে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেও প্রথম ছবির সেটেই এই অভিনেত্রী হয়েছিলেন আপত্তিকর আচরণের শিকার। রেখার জীবনের এক অনুচ্চারিত কিন্তু গভীরভাবে সমালোচিত ঘটনা ঘটে 1969 সালের তার প্রথম হিন্দি ছবি আঞ্জানা সফরের সেটে, যা পরবর্তীতে দোষিকারী নামে মুক্তি পায়। এই ছবি শুটিং চলাকালীন বয়সে 32 বছর বয়সী সহশিল্পী বিশ্বজিৎ সম্মতি ছাড়াই তাকে 5 মিনিট ধরে চুম্বন করেন। এ ঘটনায় সেটের পরিবেশ থমথমে হয়ে যায় আর রেখা শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন। রেখার ভাষ্যমতে এই দৃশ্যটি ছিল পুরোপুরি পূর্ব পরিকল্পিত, তবে রেখাকে বিষয়টি সম্পর্কে কিছুই জানানো হয়নি। ফলে সেটে উপস্থিত ক্যামেরা ক্রু, সহ প্রযোজক এবং অন্যান্য সদস্যরা নীরব দর্শক হয়েই সেই অপ্রত্যাশিত ঘটনাটি প্রত্যক্ষ করেন। আর এ ঘটনার বিস্তারিত বিবরণ উঠে আসে লেখক ইয়াসর উসমানের লেখা রেখার জীবনী গ্রন্থ রেখা দ্য আনটোল্ড স্টোরিতে। সেখানে লেখক তুলে ধরেন কিভাবে এই অভিজ্ঞতা রেখার মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছিল। এই ঘটনা রেখার বলিউড যাত্রায় এক অন্ধকার অধ্যায় হয়ে থাকে। নবাগত হিসেবে বলিউডে কাজের পরিবেশ এবং নিরাপত্তার অভাব তাকে চরম এক মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। পরবর্তী সময়ে রেখা বলিউডে এক মর্যাদাপূর্ণ অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করলেও এই স্মৃতি আজও অনেকের অজানা। তবে এই অপমান, এই যন্ত্রণা সত্ত্বেও রেখা কখনো থেমে যাননি। নিজের সংগ্রাম, প্রতিভা এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বলিউডের ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং সম্মানিত অভিনেত্রী। বিনোদন ডেস্ক, কালবেলা।